আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরার নাম হলো বানী ইসরাইল। সূরার নাম কি? বানী ইসরাইল। এই বানী ইসরাইলের 15 নম্বর পারার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত। পৃথিবীতে আমরা মানুষ পৃথিবীতে এসেছিলাম নিষ্পাপ হয়ে, ঠিক কিনা বলেন? যখন কোনো সন্তান পৃথিবীতে আসে তার কি কোনো গুনাহ থাকে? আমরাও পৃথিবীতে এরকম নিষ্পাপ হয়ে এসেছিলাম কিনা? কিন্তু এখন কি নিষ্পাপ বলে দাবি করতে পারি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে উল্লেখ করে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, ও পৃথিবীতে আদমের বেটা বেটিরা তোমরা সকলেই গুনাহগার। আর রাসূল বলেছেন যেই গুনাহগারদের মধ্যে সবচাইতে অতি উত্তম হলো তারা যারা নিশিরাতে আল্লাহকে ডাকে, যারা, ঠিক কিনা বলেন? যারা আল্লাহ পাককে বলে, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া মাফ করার দ্বিতীয় আর কোনো প্রভু নাই, মালিক নাই, অতএব ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্যের জন্য হাত বাড়ায় দিলাম, তুমি মাফ করে দাও। আমার মালিক ডেকে বলে, আমি তোদের সমস্ত সাফা কবুল করে নিলাম। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা সাক্ষী থেকে যাও, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, যারা রাতের ঘুমকে হারাম করে আলেম ওলামার কাছ থেকে শোনা সেই কোরআনের তরজমার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমি রব্বুল আলামিনের কাছে যারা মাপ চায় আমি আল্লাহ সকলকে মাফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই মাপ দিতে চায় না এমন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ ঘোষণা কার? আমরা যখন শীতের সকালে বা রাত্রেবেলা তাহাজ্জুদের ওয়াক্ত যখন উঠতে চাই তখন অলসতার মধ্যে একবারে হাবুডুবু খেয়ে যাই, আর উঠতে মন চায় না। শয়তান অলসতার চাদরে আমাদেরকে কি করে আবৃত করে রাখে, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই জান্নাতি দলটা কোনটা? আমার রাসূলুল্লাহ বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত এবং পথের উপরে প্রতিষ্ঠিত ছিল, সেই মত এবং পথের উপরে যারা পৃথিবীর জমিনে দিন কায়েমের আন্দোলন করবে, তার সঙ্গে যারা লেগে থাকবে, ওরাই হবে জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই জান্নাতে যেতে হলে আমাদের শত্রু মোট 4টা। আমাদের শত্রু কয়টা? আমাদের বড়রা আমাদের প্রতি অত্যন্ত দয়া আর করুণা করে এই 4টা শত্রুকে এমন একটা শব্দের মধ্যে নিহিত করেছে যেই শব্দটা মনে থাকলে এই 4টা শত্রুর কথাও আমাদেরকে মনে থাকবে। তো এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সে শব্দটা কি সেই রাশিয়ান ভাষা কি চায়না ভাষা, এরকম কি কঠিন নাকি? না, সে শব্দটা বাংলা ভাষা এবং অতি পরিচিত এবং কমন শব্দ। সে শব্দটির নাম হলো দুশ্মন। শব্দের নামটা একটু জোরে বলেন তো ভাইয়া। শব্দটির নাম কি? দুশ্মন। এই দুশ্মন শব্দটি লিখতে 4টি হরফের সংমিশ্রণে এই দুশ্মন শব্দটি লিখতে হয় দাল, শিন, মিম, নুন। এই 4টি শব্দ, একটি শব্দ আর 4টি অক্ষর, এক একটা অক্ষর আমার শত্রুর নামের প্রথম অক্ষর। সুবহানাল্লাহ বলেন। আমার শত্রুর নামের প্রথম অক্ষর। এই দুশ্মন লিখতে প্রথম অক্ষরের নাম কি? দাল। সবাই বলেন প্রথম অক্ষরটা কি? দাল। দ্বিতীয় অক্ষর হলো শিন, বলেন না। তৃতীয় অক্ষর হলো মিম, বলেন। চতুর্থ অক্ষর হলো নুন। কি বলেন, 4টা হরফ হয়েছে কিনা? এই দাল দ্বারা বোঝানো হয়েছে দাল মানে দুনিয়া। কখন কিভাবে শত্রু এটা বোঝানোর জন্য কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের এই আয়াতটাই কি যথেষ্ট। দাল মানে দুনিয়া, বলেন না। দাল মানে দুনিয়া। শিন মানে শয়তান। মিম মানে মাখলুক। নুন মানে নফস। তাহলে শত্রু 4টা পাইছি তো আমরা। তাহলে শব্দের নাম কি? দুশ্মন। শব্দের নাম। শত্রু কয়টা? 4টা। শত্রু কয়টা? শব্দের নাম কি? দুশ্মন। দুশ্মন শব্দটি আরবি, উর্দু, ফার্সি 3 ভাষায় লিখতে 4টা অক্ষরের প্রয়োজন হয়। এক একটা অক্ষর আমার শত্রুর নামের প্রথম অক্ষর। কি এইটুকু ওয়াজ বুঝতে কি আবার খুব কষ্ট হবে নাকি?
কি বলেন, ওয়াজ বোঝা যায় না? ওয়াজ বোঝা যায়। আচ্ছা, তাহলে প্রথম নম্বরে আসি। দাল মানে কি? দুনিয়া। দাল মানে দুনিয়া। দুনিয়া কখন কিভাবে শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আসমানি ঐশী গ্রন্থ আল কোরআন আল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছে, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। ও পৃথিবীর মানুষ, জান্নাতি যেতে চাও, জান্নাতি তোমাদের আসল ঠিকানা, কিন্তু এই পথে যেতে হলে 4টা শত্রুর মোকাবেলা করা লাগবে। প্রথম নাম্বার শত্রু হলো দুনিয়া। প্রথম নাম্বার শত্রুর নাম কি? আমরা এতদিন শুনেছি শয়তান আমাদের শত্রু। এই শয়তানকে সামনে নিয়ে আমরা আমাদের রবের দরবারে প্রার্থনা করেছি, আয় আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত এবং ভ্রান্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানাহ চাই। বলি কি বলি না? কিন্তু আমরা দুনিয়া থেকে পানাহ খুবই কমই চাই। তার কারণ দুনিয়াকে আমরা বন্ধুরূপে মেনে নিয়েছি, আজও পর্যন্ত শত্রুর খাতায় নাম লেখাতে পারি নাই। ঠিক নাকি না? জোরে বলুন। এই দুনিয়া কখন কিভাবে শত্রু আসুন বোঝানোর জন্য আমার রব্বে কারীম বলছে, ও পৃথিবীর মানুষ, দুনিয়া হলো পানির মতো। কিসের মতো? পানির মতো। পানি অত্যন্ত জরুরি। পানি যদি পিপাসা লেগে যায়, ওই মানুষটা কিন্তু ব্যাকুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই মানুষটা অত্যন্ত ব্যাকুল হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না পানি পান করানো হবে ততক্ষণ পর্যন্ত স্থির হতে পারে না। পানি ছাড়া ওযু করা যায় না। পানি ছাড়া পবিত্রতা অর্জনের জন্য কিন্তু গোসল করা সম্ভব হয় না। পিপাসা নিবারণের জন্য কিন্তু আমরা পানি পান করি। ঠিক কিনা? জোরে বলুন। এই জন্য পানি অত্যন্ত জরুরি। ঠিক কিনা বলেন? পানি অত্যন্ত জরুরি। এই জন্য পানির অপর নাম হলো কি? জীবন। পানির অপর নাম কি? জীবন। আর কিছুদিন আগে প্রচন্ড বৃষ্টি আমাদের দেশে হয়েছে কি হয় নাই? হবিগঞ্জ এলাকায় হাওর বাওর, বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী এলাকায় গিয়ে দেখা যায় নদীর একুল ভাঙে অকুল গড়ে। এইভাবে নদী ভাঙন হতে হতে পানির প্রবল বর্ষণ এবং জোয়ারে প্রবল বন্যার সৃষ্টি হয়ে যায়। বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। বলেন তো দেখি, ওই অঞ্চলের মানুষের জন্য পানি কি জরুরি না বিপদ? এই তো মাসলাটা ঘুরে গেছে। এতক্ষণ বললেন পানির অপর নাম কি? জীবন। এবার বলছেন পানি হয়ে গেল কি বিপদের কারণ। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াদরিবু লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। ও পৃথিবীর মানুষরে, এই পানি তোমাদের জন্য জরুরি, কিন্তু এটা যখন জরুরতের চাইতে বেশি হয়ে যাবে তখন সেটা বিপদের কারণ হয়ে যায়। যেমনটা কারণ হয়ে যায় বন্যা অঞ্চলে, ওই নদীমাতৃক এলাকায় নদীর কূলবর্তী মানুষগুলোর জন্য যখন প্রচুর বৃষ্টি হয়, ওই সময় কিন্তু পানি তাদের জন্য আর অতটা জরুরি থাকে না, তখন সেটা বিপদের কারণ হয়ে যায়। পানি অত্যন্ত জরুরি। অনুরূপভাবে দুনিয়াও আমাদের জন্য জরুরি। মা মানে দুনিয়া, দুনিয়া বলতে আমরা কি বুঝি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, অর্থ সম্পদ, সব কিছু হলো দুনিয়া। আহারে, টাকা হইলে না হইলে খাইবা কি? আর টাকা না হইলে মক্কা মদিনায় কেমনে যাবা? আমার রাসূলুল্লাহ বলেছে, মাংসার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার কোন উম্মতে মুহাম্মাদি যখন আমি রাসূলুল্লাহর কবর মুবারকের পাশে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তার নিজ কানে শুনি এবং তার সালামের জবাব দেই, এবং তার জন্য আমি নবীজির শাফাত ওয়াজিব হয়ে যায়। তাহলে এই যে নবীর শাফাত পাওয়ার জন্য আমরা উপযুক্ত হব, টাকার দরকার আছে না নাই? টাকা না হলে খাবো কি? টাকা না হলে শরীরের স্তর ঢাকার জন্য পোশাক কেমনে কিনবো? টাকা না হলে মায়ের সেবা কেমনে করব? টাকা না হলে হজে কেমনে যাব? টাকা না হলে এই যে 500 টাকা আল্লাহর বান্দা দান করেছে কেমনে করব? তার মানে টাকার দরকার আছে না নাই? টাকার দরকারও কিন্তু আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষ,
পানি তোমাদের জন্য জরুরি, কিন্তু যখন সেটা জরুরতের চেয়ে বেশি হয়ে যাবে তখন সেটা তোমাদের জন্য বিপদের কারণ হয়ে যাবে। অনুরূপভাবে টাকাও আমাদের জন্য জরুরি, কিন্তু যখন আমরা নামাজ কালাম আল্লাহ পাকের হুকুম হাকাম সব কিছু বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া করে ব্যতিব্যস্ত হয়ে যাব, ওই টাকা আমাদের জন্য জরুরি নয়, ওই টাকা আমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। কথাটা কি বোঝা যায়? ওই টাকা আমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। আজকে যদি আমরা ভাই ভাইয়ের হক মেরে খেয়ে যদি ওই টাকা নিয়ে হজে যাই, তাহলে কি সেটা কি আমার জন্য জরুরি না বিপদের কারণ? আমি যদি আমার ছোট বোনের হক মেরে খাই, শয়তান আমার দিচ্ছে পাম, আখিরাতে দেখা যাবে কার কত দাম, জোরে বলুন ঠিক কিনা। প্রিয় ভাইরা আমার, সমাজের বুকে এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে খুব বড় বলে মনে করে, গর্ব করে জমিনের বুকে দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়ায়। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অহংকার দাম্ভিক ব্যক্তিদেরকে ভালোবাসে না। ঘোষণা কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা কার? ঘোষণা হলো আমার আল্লাহর। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে দুনিয়া অত্যন্ত জরুরি, কিন্তু এটা যখন জরুরতের চাইতে বেশি কামাবা তখন সেটা তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। যেই অর্থ উপার্জন করে আমি জান্নাতে যেতে পারবো না, ওই অর্থ আমার জন্য জরুরি না বিপদের কারণ। আশা করি সংক্ষিপ্ত সরল অনুবাদে এটুকুই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আরেকটা মিসাল দেই। বড়রা আরেকটি দামি কথা বলেছেন, অনেকে এটাকে হাদিস বলে চালায় দেয়, কিন্তু আসলে এটা হাদিস না। মিশকাতুল মাসাবি সহ সিয়াসাত্তার যতগুলো হাদিস আছে সবগুলোতে পড়ে দেখছি কোথাও নাই, সহি সনদের মধ্যে নাই, সহি মতনেও নাই, নির্ভরযোগ্য কোনো সূত্র নাই। এটা হলো বড়দের একটি দামি কথা। সেটা হলো কি, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা, দুনিয়া হলো একটি মৃত লাশ, এর অন্বেষণকারী হলো কুকুর। দুনিয়া হলো কি, একটি মৃত লাশ, আর একে যারা অন্বেষণ করে খুঁজে বেড়ায় এরা কি, কুকুর। এখানে এত প্রাণী থাকতে কুকুরের নাম কেন বলা হলো? প্রশ্ন জাগে না ভাই? এত প্রাণী আছে কিন্তু কুকুরের নাম কেন বলা হলো? কারণটা কি? আসলে এই এলাকায় মধ্যে যদি একটি গরু মারা যায়, সেটাকে যদি ফেলে দেওয়া হয়, ওই গরুটা কি কুকুরে খায়? কি বলেন, খায় কি? কুকুরে কামড়ে কামড়ে করে সেটা খায়। আচ্ছা, কুকুর কখন খায় বলেন তো? মারা তো গেছেই, ওকে তাজা করার অপশন নাই, ও তো মরেই গেছে। এই মরা গরু কি শিয়ালে খায়? শিয়ালে কি খায় না? শিয়ালে কখন খায়, দিনে না রাতে? রাতে খায়। শকুনে খায়, কখন খায়? দিনে খায়। আর কুকুর? কুকুরও খায়। এ কখন খায়? দিনেও খায়, রাতেও খায়, ওর কোনো টাইম টেবল নাই, আছে কিনা বলেন? ও সব সময় খায়। আবার দেখেন যে একটা কুকুর তার শারীরিক গঠন আকার আকৃতি ভেদে তার যে ক্ষুধা, সে ক্ষুধার নিবারণের জন্য ওই ন্যাজটা খাইলেই যথেষ্ট। কি বলেন, ঠিক না ব্যাঠিক? সে ন্যাজে কামড় দেয়, ওর সহকর্মী, ওর স্বজাতি আরেকজন আসে, ওইটা খাওয়াবার দিয়ে আরেকটা দৌড়ানি দেয়, ওরে তাড়াইতে তাড়াইতে অনেক দূরে রেখে আবার ছুটে চলে আসে। ঠিক কিনা জোরে বলেন? যে আসলে ও কিন্তু ন্যাজটা খাইলেই ওর পেটটা ভরবে, কিন্তু ওর স্বভাব, ওর বৈশিষ্ট্য হলো খাইতে পারি আর না পারি তোরে খাইতে দেব না। ঠিক কিনা বলেন? অথচ শিয়ালের মধ্যে বৈশিষ্ট্য হলো ও একটা খাউন পাইলে কয় হুক্কাহু হুক্কাহু, আহ দোস্ত খাউন পাইছিউ। ঠিক কিনা বলেন? আবার শকুন যদি খাবার পায় আকাশের বুকে একটা চক্কর মারে, ও দোস্ত, ও আমার বন্ধু, সঙ্গী সাথীরা আসো, খাবার পাইছি, জলদি চলে আসো। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কুকুরের বৈশিষ্ট্য হলো ন্যাজটা খাইলেই পেট ভরবে, কিন্তু সে ন্যাজ খায় পরিতৃপ্ত হতে পারবে না। সে আরেকজন ক্ষুধার্ত তার স্বজাতি ভাই যদি আসে, ওরে আগে দৌড়ানি দেবে, ওর সঙ্গে আগে কথা কাটাকাটি, ঝগড়া মারামারিতে লিপ্ত হবে। এই জন্য কুকুরের নামটা এইখানে চলে আসেছে।
আমরা মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছি যারা আচরণ নৈতিকতাগুলো ঠিক কুকুরের মতো, আকার আকৃতি দৈহিক সুরতটা মানুষের মতো হইলেও আহারে যে সম্পদ তার আছে সেই সম্পদেই তার ইহকালীন জিন্দিগি পার হয়ে যাবে। কিন্তু ওই যে বোন, অভাবী বোন, সেই বোনের হকটা না মেরে খেলে ওর ভালো লাগে না। আসলে ওই নেজ খাইলেই ওর পেটটা ভরে যাবে। যে সম্পদ আছে সেই সম্পদ দিয়েই তার জিন্দিগি পার হয়ে যাবে। কিন্তু কুকুরের নে স্বভাব, আগে বোনের দৌড়ানি দাও, বোনের কোনো সম্পত্তি দেব না, এই মর্মে আমল করে। এই জন্য বলা হয়েছে আর দুনিয়া জিফা অতালিবুহা কিলাব, দুনিয়া হলো একটি মৃত লাশ, আর একে অন্বেষণ করে, একে খোঁজাখুঁজি করে, একে খামসাখামসি করে। এরা হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। এখানে শিয়ালের মতো বলা হয় নাই, শকুনের মতো বলা হয় নাই। কথাটা কি বোঝা যায়? যে প্রথম নাম্বার কি? দুনিয়া। দুনিয়া আমাদের শত্রু। এতদিন কিন্তু আমরা দুনিয়ার নিয়ে কোনো আলোচনাই নাই। আমাদের শত্রুকে শয়তান, তাই মনে করছি না? আমাদের শত্রুকে শয়তান। আরে শয়তান তো আমাদের শত্রু, এ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। সে প্রকাশ্য দুশমন। সে চাবে না তুমি কোরআনের মাহফিল, জান্নাতের বাগানে যাও, ওখানে গিয়ে কোরআন হাদিসের কথা তুমি শোনো। যখনই তুমি কোরআন শুনবে তখনই ইমানের স্বাস্থ্যটি মজবুত হয়ে যাবে, তুমি জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আমার দ্বীনের নবীজি বলেছেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিকের ভক্ষণ করা। কোন হারাম মাল ভক্ষণ করে ইবাদত বন্দেগী করলে, মক্কা মদিনায় হজ করলেও হজ কবুল হবে না। অথচ নবীজি বলেছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ এমন একটা ইবাদত যেই ইবাদত বন্দেগী করলে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মিটায় দেয়। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যদি ওই হাজী সাহেব এক সন্তানকে 3 বিঘা দিয়েছে, আর এক সন্তানকে বলতেছে বাবারে দেওয়ার মতো তো কিছু নাই, তবে তোর জন্য দোয়া দিয়ে দিলাম, দোয়া আছে না নাই? এইরকম হাজী সাহেব যদি জীবনের সমস্ত সম্পত্তিগুলো যদি কি করে, বিক্রি করে হজ করে আসে, আমার রাসূল বলেছে, আমার আল্লাহর বিধান হলো এই, ওই হাজী সাহেবের হজ কবুল হবে না। তার কারণ হকুল্লাহ হকুল ইবাদ, হকের ওয়াজ যখন আসবে তখন হাজী সাহেব কি ঠেকে যাবে, তখনই হাজী সাহেব ঠেকে যাবে, আর উতরাইতে পারবে না। হক কয় প্রকার? 2 প্রকার। হক কয় প্রকার? 2 প্রকার। হকুল্লাহ হকুল ইবাদ, বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহর হক হলো নামাজ পড়া, রোজা রাখা, এগুলো হলো কার হক? আল্লাহর হক। আজকে এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, এক ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আপনি পড়তে পারেন নাই, বাদ দিয়ে দিয়েছেন। আমার আল্লাহর চাইতে বড় দয়ার আর মায়ার কি কেউ আছে? তিনি চাইলেই আপনাকে মাফ করে দিয়ে নাজাতের ফায়সালা করে দিতে পারেন কি পারেন না? আমার রব নিজেই বলেছেন আল্লাহুস সামাদ। ও পৃথিবীর মানুষ জেনে নাও, তোমরা এমন রবের গোলামি করো, সেই রব হলো অমুখাপেক্ষী, কারো কাছে মুখাপেক্ষী নয়, কারো কাছে জবাবদিহিতা করা লাগে না। তিনি যদি জাহান্নামী মানুষগুলোকে কোনো কারণে যদি আজকেই কোরআনের মাহফিলে বসার কারণে জাহান্নামের অর্ডার ক্যান্সেল করে জান্নাতে দিয়ে দেয়, কারো কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে? ওই আল্লাহ পারে কি পারে না? শত্রু কয়টা? পরা মুখস্থ করেন। শত্রু কয়টা? 4টা। আমার সেই শত্রুগুলোর সেই শব্দের নাম কি? দুশ্মন। শব্দের নাম কি? প্রথম অক্ষরের নাম দাল। প্রথম অক্ষরের নাম কি? দাল মানে দুনিয়া। প্রথম অক্ষর হলো দাল, দাল মানে দুনিয়া। এই দুনিয়াটা হলো আমাদের জন্য 1 নম্বর শত্রু। আমরা আজকে এই দুনিয়ার মধ্যে মোহে পড়ে দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছি, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। কখন যে সন্ধ্যা নেমে আসে, আবার কখন যে রাত্রি শুরু হয়ে রাত্রি শেষ হয়ে যায়, তাও দুনিয়ার ব্যতিব্যস্ততা শেষ হয় না। এই মানুষগুলোকে উদ্দেশ্য করে বলে বান্দারে ওয়াদরিব লাকুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনা। আহারে এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পানির সঙ্গে তুলনা করেছে। পানি
অত্যন্ত জরুরি। পানি যদি তোমাদেরকে না দেওয়া হয়, পানি পিপাসা লেগে তোমরা মারা যাবে। কিন্তু যখন ওই পানি ওই নদীমাতৃক ওই সমস্ত এলাকার মানুষগুলো যখন বন্যায় পতিত হয়, ওই মানুষগুলোর কাছে কিন্তু পানি আর জরুরি থাকে না, তখন সেটা বিপদের কারণও হয়ে যায়। অনুরূপভাবে অবৈধ পথে বৈধ নেই, অবৈধ নেই, কোনো কিছুর তার তোয়াক্কা করা নাই। তুমি শুধু দুনিয়া দুনিয়া করে ব্যতিব্যস্ত হলা, ওই দুনিয়া তোমারে কখনো জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই দুনিয়া তোমার জন্য অবশ্যই শত্রু, এটা কখনোই বন্ধু হতে পারে না। দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো একটি মৃত লাশ, আর একে খুঁজে বেড়ায়, ডুকরে ডুকরে কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। এরা হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা মানুষদেরকে বলে, আমাদের নিজেদের অধীনস্থ সন্তান সন্ততিগুলোকে আমরা বলি, ওগো প্রাণের সন্তান, তুমি ওই ব্যক্তিটির কাছে যাও না, তার কারণ ও হলো নেশাখোর। বলি কি বলি না? বলেন না আপনারা? সন্তানদেরকে আমরা অভিভাবক যারা আছি তারা বলে যে, আব্বু তুমি ওই ছেলের সঙ্গে মিশো না, ও হলো ইয়াবাখোর, ও হলো গাঁজাখোর, ও নেশাগ্রস্ত। আমরা কিন্তু এরকম মুরব্বীর কাছ থেকে এরকম উপদেশ আমরা পেয়েছি। আল্লাহ তাআলা ওই মুরব্বীগুলো যারা কবরস্থ হয়েছে সকলকেই নাজাতের ফায়সালা করে দিক, সকলে বলি আমিন। এই সমস্ত অভিভাবকগুলো কিন্তু প্রতিনিয়তই ওসিয়ত করে, প্রতিনিয়তই কিন্তু আমাদেরকে সুপরামর্শ দেয়, বাবারে ওই মানুষটার কাছে তোমরা যাও না, ওই মানুষটা হলো নেশায় আব্যস্ত। ওকে ডেকে ডেকে বলে, ওগো দেউত্তরবাসীরা শুনে নাও, শুনে নাও, আমি হলাম এই দেউত্তর উপজেলার চেয়ারম্যান। আবার কখনো বলতেছে আমি এই দেউত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরকম করে বলে কি বলে না? মদকে মাতাল হয়ে নিজেকেও যা মনে করতেছে ও তাই। ও যদি বলে যে বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা হলাম আমি, তাহলেও তাই। ঠিক কিনা বলেন? কিন্তু যখন নেশার ঘোরটা কেটে গেল, তখন পরে দেখে নর্দমার মধ্যে পড়ে থাকা সাধারণ মানুষ ছাড়া আর সে কিছু নয়। তার কারণ কিছুক্ষণ আগে সে নিজেকে যা মনে করেছে সে তাই। ঠিক কিনা বলেন? কেন? সে নেশায় আব্যস্ত হয়ে গেছে। তার আর স্বাভাবিক যে জ্ঞানকে কাজে লাগায় কোনো প্রশ্নের উত্তর বা হিতাহিত কোনো বিষয় বিবেচনা করার মতো ছিল না। অনুরূপভাবে আজকে এই রকম নেশাখোরদের মতো কিছু মানুষ আমাদের সমাজে আছে। তারা মানুষগুলোকে ডেকে ডেকে বলতে থাকে, ও দেউত্তর ইউনিয়নের বাসীরা, তোমরা জানো নাকি দেউত্তর বাজারের উপর বিশাল একটা অট্টালিকা নির্মাণ করেছি, ওই অট্টালিকার নাম দিয়েছি আব্দুর রহমান মার্কেট। ওই যে বিশাল একখান টাওয়ার আমি নির্মাণ করেছি, ওই টাওয়ারের নাম দিয়েছি বেগম রোকেয়া সুপার মার্কেট, আমার বিবির নাম। এই রকম বলে মানুষগুলোকে দেখা দেখা বলে, চলো যাই মাঠের মধ্যে যাই, বিশাল একটা মৎস্য খামার নির্মাণ করেছি, 10 বিঘার একটি পুকুর নির্মাণ করেছি, সেখানে বড় বড় মাছ হবে, অনেক সময় তোমার 2 খান দেব, অনেক রকম গাল গল্প করে। আহারে বলেন তো দেখি, এইগুলো কি তার? নামাজ নাই, কালাম নাই, ইসলামী আন্দোলনের তাতে তার কোনো সম্পর্ক নাই। যখন বলা হয় ভাই চলো না যাই, আমার রসুলকে নিয়ে কটূক্তি করতেছে, আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীজিকে নিয়ে যখন নানান রকম কুৎসা রটনা করে, রাজপথে এক ঝাঁক নিবেদিত প্রাণ নবী প্রেমিক নবীজির আশেকগুলো যখন গরম মিছিল নিয়ে বেরো হয়, ইমানদীপ্ত কণ্ঠে বলতে থাকে, রসুলের বিরোধিতাকারীদের জন্য যখন হুঁশিয়ার সাবধান বলতে থাকে, তখনও তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। আর মানুষগুলোকে দেখা দেখা বলে, ও দেউত্তরবাসী, ওই যে বিশাল মার্কেট ওইটা হলো আমার, 2 খান টাক কিনেছি এইটা হলো আমার। এমনি করতে করতে জীবনের যখন পরন্ত বেলাভূমিতে এসে উপস্থিত হয়ে যায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তার চোখের সামনে চলে আসে, এবার বলতেছে, ওগো আল্লাহর গোলাম, বলো তো দেখি এই টাকখানা কার, এই মার্কেট খানা কার? ওই যে পুকুর দেখা দেখা মানুষগুলোকে বলেছো, কখনো ওই পুকুরের পাশ দিয়ে মানুষ মসজিদে যাইছে, তোমরা মসজিদে যেতে পারো নাই, বলো তো দেখি এই পুকুরখানা কার? আর বান্দার কোনো কথা নাই। কি বলেন, আর কথা আছে? আমরা কিছু ইয়াবাখোরদের ব্যাপারে সতর্ক করি সন্তানদেরকে,
যে বাবা ওর কাছে তুমি যাও না, ওর কাছে গেলে তুমি সহবতে থাকলে, ওর সঙ্গে থাকলে তুমিও নেশায় আব্যস্ত হয়ে যাবে। আমরা এই কথা বলি, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন আজকে এটাকে আমরা কিছু মনেই করতেছি না যে কিছু মানুষ আসলে ওই মানুষটা যত বড় পাওয়ারফুল মদই পান করুক না কেন, ওর নেশা থাকে কয় সময়? 1 দিন, 2 দিন, 3 দিন কি থাকে? না, 3 দিন থাকে না। কিছুক্ষণ পরেই সে স্বাভাবিক জীবনে ফিরে এসে চিন্তা করতেছে, আহারে নিজেকে তো অনেক কিছুই বলেছিলাম, আসলে তো আমি উপজেলা চেয়ারম্যানও না, আমি ভারপ্রাপ্ত ইউনিয়নের চেয়ারম্যানও না, আমি তো সাধারণ একজন কি রিক্সা চালক, নর্দমার মধ্যে পড়ে থাকা সাধারণ মানুষ ছাড়া আর কিছু না। কিন্তু যে দুনিয়ার নেশায় আসক্ত হয়ে গেছে, সে একতলা বাড়ি আছে, দোতলা নিয়ে ব্যস্ত, দোতলা বাড়ি আছে, 3 তলা নিয়ে ব্যস্ত, পুকুর একটা আছে, সে চিন্তা করে একটা বড় পুকুর, বড় মাছ করলাম, পোনা কিনতে মেলা টাকা লাগে, একটা ছোট পুকুর করি, নার্সারি পুকুর, সেখানে আমি রেণু পোনা, ধানি পোনা চাষ করব। একটাতে হয় না, বলতেছি একটু মাছগুলো চালিয়ে দেবো, আর একটা পুকুর দরকার। এগুলো করতে করতে জীবনের হায়াত শেষ। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কিরে আল্লাহর গোলাম, এগুলো কার? কিন্তু তিনি যখন একবার চলে আসবে, আর কি ফেরত যাওয়ার সম্ভাবনা আছে? পরের জায়গা, পরের জমি ঘর বানায় আমি রই, আমি কি সেই ঘরের মালিক নই? আসলে কি কথাটা ঠিক না ব্যাঠিক? আসলে এই জমিন কি আমার? আজকে এই যে টাকা পয়সা, ধন দৌলত, সহায় সম্পত্তি, এগুলো কি আমার? এগুলো কার? এগুলো আল্লাহ পাকের আমানত হিসেবে আমার উপরে ন্যস্ত করেছেন। এর সঠিক আমানতদার যদি আমি হইতে পারি, এর জন্য উত্তম যাজা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে দান করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মালাকুল মাউত যখন চলে আসে আর কোনো কথা নাই। এই জন্য কবি বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মাউত এমন একটা শরাব, ধনী গরিব নির্বিশেষে সকলকেই সেই শরাব পান করতে হবে। কি বলেন, হবে কি হবে না? আর কবর এমন একটা ঘর, ধনী গরিব নির্বিশেষে সকলকেই সেই ঘরে যাইতে হবে কি হবে না? যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, তখন আর কোনো কথা নাই। আহারে বলেন তো দেখি, এমন নেশায় আব্যস্ত হয়ে গেছে, ওই নেশাটা আজরাইলকে না দেখা মাত্র ভালো হয় না। তাহলে বড় নেশাখোর কারা? যারা দুনিয়ার নেশাখোর, দুনিয়া ওই নেশায় আব্যস্ত হয়ে গেছে, ওরাই হলো বড় নেশাখোর, ঠিক কিনা বলেন? একটা গাঁজাখোর কিছু সময় পরে কি ওর নেশা কেটে গেছে, আর যে দুনিয়া নামক নেশায় আব্যস্ত হয়ে গেছে, ও দুনিয়া 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 করে ব্যস্ত। অফিস আদালতে গেলে সরকারি বেতন পায়, তারপরেও কি ইনসাফ আদালত কায়েম না থাকার কারণে, ইসলামী জীবন আদর্শ মেনে না নেওয়ার কারণে আজকে সে জায়গাও অপকর্মের সঙ্গে লিপ্ত। ঘুষ না দিলে কোনো কাজ হয় না। অথচ ওই ঘুষ জীবনে ওর খাইতে কি অত টাকা লাগবে? ওর ন্যাস খাইলেই চলবে, কিন্তু ও কি সহ্য হয় না, পেট ভরে কিন্তু চোখ ভরে না। ওর টাকার দরকার, আরো দরকার, আরো দরকার। আল্লাহর রসুল এভাবে তো বলে নাই, বড়র একটি দামি কথা লিখেছেন, দুনিয়া জিফ হওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো একটি মৃত লাশ। আর যারা ঘুষ খায়, হালাল হারামের তোয়াক্কা না করে ও ইসলামিক পন্থায় যারা জীবিকা নির্বাহ করে, এরা হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। আমরা ইবাদত করব, কিন্তু তার পূর্ব শর্ত হলো কি? হালাল খাদ্য আমরা ভক্ষণ করব। তাহলে কি দুনিয়া নামক এই শত্রুর সঙ্গে আজকে নতুন করে আমরা পরিচিতি লাভ করলাম। দুনিয়া কি আমাদের শত্রু না বন্ধু? শত্রু। কিন্তু বন্ধু থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সেটা জরুরতের জন্য হবে। তার কারণ আল্লাহ তাআলা রসুল এবং আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক দুনিয়া কামাই করা নিষেধ না, কিন্তু ততক্ষণ পর্যন্ত কামাই করব যতক্ষণ পর্যন্ত না জরুরত আছে। কিন্তু জরুরতের চাইতে যদি আমরা বেশি কামাতে যাই, তখন সেটা আমাদের জন্য বিপদের কারণ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলুন।